ফাইনালি আমরা পৌঁছে গেছি চন্দনবাড়ি। আর এই হচ্ছে চন্দনবাড়ির ভিউ। এই যে প্রচুর মানুষজন এখানে পর্যটকরা ঘুরছে। এই যে, আর এখান থেকে পাহাড় থেকে ঠিক এরকম লাগছে। এটা হচ্ছে চন্দনবাড়ি, খুব সুন্দর ভিউ। এই যে এইগুলো দেখছো, এগুলো হচ্ছে আপেল গাছ, সবে মাত্র পাতা গজাচ্ছে। এই দেখো, জাস্ট ছোট ছোট অল্প অল্প পাতা বেরোচ্ছে সবে। এগুলো কিন্তু পুরো আপেল বাগান, আপেল গাছ। এই দেখো, একদম ছোট্ট ছোট্ট জাস্ট পাতা বেরোচ্ছে সবে, সবে মাত্র। কত বরফ উপর থেকে পুরো ঢালের মধ্যে দিয়ে বেয়ে পড়েছে দেখো। আর এই বরফ গলেই নিচ থেকে ওই যে নদী বয়ে চলেছে, বরফ গোলা জল। আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালি। তো ওই হচ্ছে আমাদের পিছনে সব মেম্বাররা, আর নিচটায় যেন বেশি ঠান্ডা। আর দেখো কত লোকজন সব এসছে পার্কিং, এটা হচ্ছে পার্কিং এরিয়া। ওই হচ্ছে বেতাব ভ্যালি, ওটা হচ্ছে বেতাব ভ্যালি। আর ওখানে কিন্তু 100 টাকা করে তোমাদের পারের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, তাহলে তোমরা ভেতরে সিনটা দেখতে পারবে। বেতাব ভ্যালি দেখো, আর এখানে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হয় এরকম খাটিয়ায় গাড়িতে। দেখো, এই হচ্ছে পিওর কাশ্মীরি ড্রাই ফ্রুটস। कर सकते हो, 30 इयर्स 40 इयर्स यूज कर सकते हो खाली पेट दूध के साथ या सोते वक्त दूध के साथ केसर डाल सकते हो। खीर, बिरयानी, पुलाव, सब्जी जो भी आप रेसिपी बनाओगे उसमें आप केसर ऐड कर सकते हो। अब रही बात कितना ऐड करना है, जैसे नॉर्मली कितने में ग्लास दूध में मैंने 5-6 बदिया, बच्चों के लिए 2-3 बदिया। এখানেও কিন্তু প্রচুর শালের দোকান রয়েছে, তোমাদের তো আগেই বললাম। আর এখানে মা শাল দেখছে। ওই এইটা পছন্দ হয়েছে বলছে, কালোটা। আর এখানে প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে, তোমরা পছন্দ করে নিতে পারো। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের গেট নাম্বার 2। এই যে টিউলিপ গার্ডেনের গেট নাম্বার 2, আর এইদিকে আছে গেট নাম্বার 1। আর ওই যে সব যাচ্ছে, রাস্তা এখানে খুব নিট অ্যান্ড ক্লিন। গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমরা আছি শ্রীনগর। আজকে আমরা যাব টিউলিপ গার্ডেন। এখন আমরা যাব টিউলিপ গার্ডেন, ওই জন্য সকালবেলা চা, ব্রেকফাস্ট সব কিছু আমাদের কমপ্লিট। ঘুরিতে বাজে পুরোপুরি 7:30। এখন আমরা বেরোচ্ছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গাড়ি উঠছে। সবার ওঠা কমপ্লিট হলে আমরা বেরোবো। আমরা গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি টিউলিপ গার্ডেনের ভেতরে। আর দুদিকটা এরকম সাজানো সুন্দর, এদিকের রাস্তাঘাট খুব পরিষ্কার, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর ঠান্ডা আছে সাংঘাতিক পরিমাণ, সকাল থেকে মোটামুটি ভালো ঠান্ডা, কালকে রাত থেকে ভালো ঠান্ডা। আর এখন যাচ্ছি আমরা টিউলিপ গার্ডেন। আর এই আমাদের সব যাচ্ছে, এদিকে রয়েছে মা, ওদিকে কাকিমা, ওই যে সব যাচ্ছে। আর এই ফুলগুলো কি ফুল আমি জানি না, কি সুন্দর দেখতে। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের গেট নাম্বার 2। এই যে টিউলিপ গার্ডেনের গেট নাম্বার 2, আর এইদিকে আছে গেট নাম্বার 1। আর ওই যে সব যাচ্ছে, রাস্তা এখানে খুব নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের গেট নাম্বার 1। এখান থেকে সব পর্যটকদের এন্ট্রি করতে হয়। এই যে টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য এখান থেকে তোমাদের টিকিট করতে হবে। এই যে এটা হচ্ছে টিকিটের লাইন। আর ওদিকটায়, এদিকটায় টিউলিপ গার্ডেন ঢোকার লাইন, ওদিকটা একটা লাইন রয়েছে। আমরা কিন্তু টোকেন কেটে ভেতরে ঢুকে গেছি। আর কাশ্মীর গার্ডেনের
টোকেন আগে ছিল 50 টাকা, এখন হয়েছে 75 টাকা করে, তো দুজনের 150 টাকা। এই যে ফাইনালি আমরা ঢুকে গেছি হচ্ছে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের ভেতরে। আর এই মুহূর্তে আমি এসে এখানে দেখছি যে ফুল কিন্তু সেরম ভাবে এখনো প্রপার ফোটেনি, ওই দিকটায় হালকা কিছু ফুল ফুটে রয়েছে। আসলে ওয়েদারটা এত খারাপ, ওই জন্য ফুল একটু লেটেই ফুটছে। তবে এই দিকেও দেখতে পাচ্ছি আমি প্রচুর ফুল ফুটছে, আস্তে আস্তে ফুটছে। এই ফুলগুলো যখন বড় হবে আরো সুন্দর লাগবে দেখতে। দেখো, এই হচ্ছে টিউলিপ গার্ডেনের টিউলিপ ফুল। প্রচুর এখানে গাছ বসানো আছে। আর ওদিকটায় আমরা যাব, পুরো গার্ডেনটা ঘুরে দেখবো তোমাদের সাথেও। বেশ ভালো লাগছে, আর এদিকে বেশ ভালো ঠান্ডা আছে, তো ঠান্ডার জন্য ফুলগুলো একটু লেটে ফুটছে। তবে আশা করি তোমরা মোটামুটি আরও যারা কাশ্মীর আসতে চাইছো, দিন 15 পরে আসলে তোমরা মোটামুটি দিন 15 নয়, দিন 5-7 পরে আসলে তোমরা একটু ভালো টিউলিপগুলোকে দেখতে পারবে। তো চলো ফাইনালি যাই ভেতরে, তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কত রকম ভ্যারাইটিস কালারের ডিফারেন্ট টিউলিপ, ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট শেপ, কত রকমের টিউলিপ। আর এই যে হোয়াইট, ইয়েলো, রেড, ওয়ার্ম কালার, খুব সুন্দর। আর এদিক থেকে হচ্ছে মেন এন্ট্রেন্স। দেখো এখানে কিন্তু ছোট ছোট প্রচুর ফুল মানে ফুটেছে কিছুদিন আগে, আর পেছনেই রয়েছে অত সুন্দর একটা সিনারিও। আর ওদিকটায় আমরা যাব, এই দেখো এখানেও কিন্তু সবে ফুল ফুটছে আর কি। আমরা টিউলিপ গার্ডেনে ঢুকে এখনই ফুলগুলো দেখছি এরকম। এরপরে যদি মানে তোমরা যদি আরো দিন 5 পরে আসো, আরো সুন্দর লাগবে, আরো বড় বড় হয়ে ফুটবে, তখন আরো সুন্দর লাগবে দেখতে। এখন কিন্তু জাস্ট এরকম ফুটেছে ছোট ছোট ভাবে, ঠান্ডায় ফুটছে ফুল, একটু লেট করছে ফুল ফুটতে। কিন্তু এগুলো যদি যখন ভরে থাকবে দারুণ লাগে দেখতে। আমরা বেশ কিছু ফটো ভিডিওস নিলাম। এখন চলে আসছি আমরা নিচের ভ্যালিটার থেকে উপরের ভ্যালিটায়। এখানেও দেখছি প্রচুর ফুল ফুটে রয়েছে, নিচের থেকে এখানে বেশি ফুল ফুটে রয়েছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি। আমরা ওই দিকটা থেকে চলে আসলাম উপরের ভ্যালিটায়, আর এখানে এসে দেখছি ফুল ফুটেছে। দেখো নিচের থেকে এখানে দেখছি একটু বেশি বড় বড়ই ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে, বেশ কালারফুল লাগছে দেখতে। দেখো তোমরা সবাই কত টিউলিপ, কত সুন্দর লাগছে। আমাদের টিউলিপ গার্ডেন ঘোরা কমপ্লিট। আর আজকে যেহেতু ফার্স্ট টিউলিপ গার্ডেন খুললো, ওই জন্য প্রচুর মানুষের কিন্তু ক্রেজও এখানে রয়েছে। আর এই হচ্ছে সেরকম ভিড়, তোমরা গাড়ি পার্কিং থেকে বুঝতে পারছো যে কত মানুষ আজকে টিউলিপ গার্ডেন ভিজিট করতে এসছে। আজকে যেহেতু ফার্স্ট ডে, কিন্তু সেই তুলনায় ভিড়টা প্রচুর। সবাই কিন্তু টিউলিপের জন্য ওয়েট করছিল, আর খোলা মাত্রই সবাই চলে এসেছে পর্যটকরা। তো চলো ফাইনালি আমাদের টিউলিপ গার্ডেন ঘোরা কমপ্লিট। এবার আমরা কোথায় যাই না যাই শেয়ার করব। আমরা টিউলিপ গার্ডেন ঘুরে চলে এসেছি আমাদের হোটেলে, আর এখন আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। এবার আমরা যাব অন্য নতুন হোটেলে। তো চলো, এই যে নিচে সব এই যে লাগেজ নামানো হচ্ছে, আর ওই যে আমাদের দুটো গাড়ি। আমাদের তো টিউলিপ গার্ডেন ঘোরা কমপ্লিট, এবার আমরা যাবো নতুন হোটেলের উদ্দেশ্যে। চলো, আর একটা কথা বলে দিই, নতুন হোটেল বলছি, ওখানে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে পেহেলগাঁও। তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পেহেলগাঁও। তো চলো ফাইনালি পেহেলগামের জন্য আমাদের লাগেজ নেমে গেছে, এবার আমরা নামছি, তাহলে আমরা চলে যাবো আমাদের পেহেলগামের নতুন হোটেল। এই মুহূর্তে আমরা চলে এসেছি রাস্তা থেকে যেতে যেতে একটা কেশরের দোকানে। এখানে সবাই মিলে বললো ড্রাই ফ্রুটস, কেশর এইসব নেবে, ওই জন্য এখানে নামলাম। এই হচ্ছে পিওর কাশ্মীরি ড্রাই ফ্রুটস অ্যান্ড কোম্পানি।
आप स्टोर कर सकते हो छोटी यूज कर सकते हो खाली पेट दूध के साथ या सोते वक्त दूध के साथ केसर डाल सकते हो खीर बिरयानी पुलाव सब्जी जो भी आप रेसिपी बनाओगे उसमें आप केसर ऐड कर सकते हो। अब रही बात कितना ऐड करना है, जैसे नॉर्मली गिलास में दूध में मैंने 5-6 को दिया, बच्चों के लिए 2-3 को दिया। ये पहाड़ों से आता है, इसको स्वागत भी कह सकते हो, पत्थर का पसीना भी कह सकते हो। शिलाजीत उनके लिए फायदेमंद चीज होता है जिनमें अक्सर जॉइंट स्पैन, बैक पेन, थायराइड, कोलेस्ट्रॉल, इम्यूनिटी सिस्टम, वेट लॉस, शुगर, यूरिन डिसऑर्डर, नी बैक, मूड डेंसिटी। এই মুহূর্তে আমরা যাচ্ছি ব্যাটের ফ্যাক্টরি দেখতে, ক্রিকেট ব্যাটের ফ্যাক্টরি। দেখো স্টার ক্রিকেট স্পোর্টস, আর এখানে অজস্র পরিমাণ ব্যাট জাস্ট রেডি করা হয়েছে, এগুলো এখন ফিনিশিং হবে, মেকিং হবে, ভেতরে পুরো ফ্যাক্টরি রয়েছে। দেখো এই হচ্ছে ব্যাট তৈরি করার মেশিন, প্রচুর ব্যাট এখানে তৈরি হয়, এটা ফ্যাক্টরি। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই যে ব্যাট কিভাবে তৈরি করা হয়। দেখো কত মেশিনারিজ রয়েছে। দেখো ব্যাটকে শেপ দেওয়া হয়ে গেছে। ব্যাট ফ্যাক্টরি। দেখো কত সুন্দর। অনেক ব্যাট এখানে রাখা রয়েছে দেখছি। এখানেও দেখছি অনেক ব্যাট রাখা আছে, প্রচুর। দেখো পুরো ব্যাট আর ব্যাট, এগুলো এখনো তৈরি করা হচ্ছে, তৈরি হয়নি, জাস্ট কাট কেটে রেডি করে রাখা। দেখো কত সুন্দরভাবে মেকিং করছে ব্যাট। এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে আপেল গাছ, সবে মাত্র পাতা গজাচ্ছে। এই দেখো জাস্ট ছোট ছোট অল্প অল্প পাতা বেরোচ্ছে সবে। এগুলো কিন্তু পুরো আপেল বাগান, আপেল গাছ। এই দেখো একদম ছোট্ট ছোট্ট জাস্ট পাতা বেরোচ্ছে সবে, সবে মাত্র। এই পুরোটা হচ্ছে আপেল বাগান। মোটামুটি আর কিছু মাস পরে আসলে তোমরা এটাতে আপেল, এই গাছগুলোতে পাতা সমেত আপেল দেখতে পারবে। আমরা এখন ঢুকেছি আপেল বাগানের ভেতরে, পুরোটা আপেল বাগান। সবাইকে দাও, দাদুকে দাও, और দুটো ইয়ে দিয়ে দিই, ইয়ে বলো। হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপেল বাগান। আর এই যে সামনে দোকানটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেখান থেকে আমরা কিনেছি আপেল, একটু টেস্ট করে দেখার জন্য। যেরকম রস সেরকম মিষ্টি আপেলটা। আর এই পুরোটা কিন্তু আপেল বাগান। এখন আপাতত ওই পাতা সবে বললাম বেরিয়েছে, ছোট ছোট আপেল হবে যখন কিছু মাস পরে আসলে পাতা ভরে আপেল তৈরি হয়ে যাবে একদম। এখন টাইম হয়েছে দুপুর পুরোপুরি 2:40, আর মিনিট 5 হলো আমরা পেহেলগাম এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোটেল, এই যে হোটেল ডলফিন, এটা হচ্ছে আমাদের হোটেল পেহেলগামে। এই যে, আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। চলো তোমাদের সাথে আমি ওপরে গিয়ে আমাদের রুমগুলো শেয়ার করব। আর এখানে বিভৎস ঠান্ডা। এই হচ্ছে আমাদের একটা ঘর, আমাদের তো 3টে করে রুম লাগে, ওই জন্য এই একটা ঘর। আর এইদিকে নিচে রয়েছে বেড। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লোকাল সাইট সিন গুলো ঘুরতে। তো আমরা এখন কোথায় যাচ্ছি?
আচ্ছা আমাদের ফার্স্ট সাইট সিন চন্দন ভ্যালি। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে বাইরের ভিউ। এখানের ওয়েদার কিন্তু খুবই খারাপ, প্রচন্ড ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার চলছে। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে। আমরা সবাই মিলে এই একটা গাড়িতে উঠে পড়েছি। এখানে রয়েছে দাদু কাকা, এখানে আরেকটা কাকা, এখানে দাদু, এখানে কাকিমা, এখানে মা, সামনে নানু, এই যে আমি। চলো এই আমার চ্যানেল। আমাদের গাড়ি আস্তে আস্তে উপর দিকে উঠছে। আর এত সুন্দর ভিউ সামনে দেখো। बराबर है कोनो मनी के शुरू है तो जानवर में टाइम কত বরফ উপর থেকে পুরো ঢালের মধ্যে দিয়ে বেয়ে পড়েছে দেখো। আর এই বরফ গলেই নিচ থেকে ওই যে নদী বয়ে চলেছে, বরফ গোলা জল। আইডি কার্ড দেয়, তারপরে গাড়ি করে এতটা আসতে হয়, তারপরে এইখান থেকে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি চন্দনবাড়ি। আর এই হচ্ছে চন্দনবাড়ির ভিউ। এই যে প্রচুর মানুষজন, এখানে পর্যটকরা ঘুরছে। এই যে, আর এখান থেকে পাহাড়টাকে ঠিক এরকম লাগছে। এটা হচ্ছে চন্দনবাড়ি, খুব সুন্দর ভিউ। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিনে। আমাদের সবার চন্দনবাড়ি ঘোরা কমপ্লিট। আর এবার আমরা যাচ্ছি আমাদের পেহেলগামের নেক্সট সাইট সিন। কেন নেক্সট সাইট সিনের নাম বেতাব ভ্যালি। আচ্ছা বেতা ভ্যালি, আচ্ছা আচ্ছা। আর এই দেখো ভিউ গাড়ি থেকে। আমরা ফার্স্ট সাইট সিন করে নিচের দিকে নামছি। আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালি। তো ওই হচ্ছে আমাদের পিছনে সব মেম্বাররা। আর নিচটায় যেন বেশি ঠান্ডা। আর দেখো কত লোকজন সব এসছে পার্কিং। এটা হচ্ছে পার্কিং এরিয়া। ওই হচ্ছে বেতাব ভ্যালি, ওটা হচ্ছে বেতাব ভ্যালি। আর ওখানে কিন্তু 100 টাকা করে তোমাদের পারের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, তাহলে তোমরা ভেতরে সিনটা দেখতে পারবে। ঢোকার জন্য কিন্তু এখানে এরকম টিকিট কাউন্টার রয়েছে, বেতাব ভ্যালি ভিতরে কিন্তু দেখো। এই জায়গা আর এখানে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হয় এরকম খাটিয়ায় গাড়িতে দেখো। ওই যে আমাদের সব আসছে, সব মেম্বার একে একে আসছে। আর এই হচ্ছে বেতাব ভ্যালি। তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম যে বেতাব ভ্যালিতে ঢোকার জন্য পার হেড 100 টাকা করে টিকিট লাগবে, আর ছোটদের জন্য 50 টাকা। সেটা ঠিক আছে, পয়সাটা দেওয়া যায়। কিন্তু আমাদের যেহেতু ড্রাইভার দাদা টাইম দিয়ে দিয়েছে যে আধা ঘন্টার মধ্যে ফিরতে হবে, আর বেতাব ভ্যালি কিন্তু আমরা আধা ঘন্টার মধ্যে এক্সপ্লোর করে ফিরতে পারবো না, কারণ লোকেশনটা কিন্তু অনেকটাই বড়। ওই জন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে আছি, একটু সবাই চা কফি খাবে, তারপরে আমরা আমাদের গাড়িতে উঠে যাব। তোমাদের সাথে একটা শেয়ার করে নি জিনিস, যে বেতাব ভ্যালিতে ঢোকার আগে আমি দেখছি এখানে উপর থেকে পাহাড়ের জল গলে গলে, পাহাড়ে যে বরফ জমেছে সেই বরফ গোলা জল গলে এখান থেকে এরকমভাবে ক্রমাগত বয়ে চলেছে। আর এই যে হচ্ছে বেতাব ভ্যালির সৌন্দর্য, কত সুন্দর দেখো ভিউটা। আমরা আমাদের দুটো সাইট সিন ঘুরে চলে এসেছি আমাদের হোটেল রুমের সামনে, যেই হোটেল রুমটা আমরা পেহেলগামে নিয়েছি। আর এখানে কিন্তু দেখছি প্রচুর রকম মার্কেট রয়েছে। এই দেখো প্রচুর রকম শাল চাদর যাবতীয় যা জিনিস তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দরদাম করে কিনতে পারো। প্রচুর দোকান এখানে রয়েছে।
এখানেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। পেহেলগাম জায়গাটা কিন্তু বেশ জমজমাট, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দিকে আমাদের লোকজনও সব দেখছে জিনিসপত্র। তো চলো কিছু যদি শপিং করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ব্লগগুলো কিন্তু পার্ট বাই পার্ট আসছে, অবশ্যই তোমরা দেখো। আর আমি এখন একটু শপিং করি। আমাদের কলকাতার মতন এখানেও কিন্তু প্রচুর মার্কেট রয়েছে। আর কলকাতার মতন পেহেলগামের রাস্তায় এসে আমি ঝালমুড়ি খুঁজছিলাম, পেয়ে গেছি আমি ফাইনালি ঝালমুড়ি কাশ্মীরে। আমি এখন ঝালমুড়ি খাবো। এখানেও কিন্তু প্রচুর শালের দোকান রয়েছে, তোমাদের তো আগেই বললাম। আর এখানে মা শাল দেখছে। এইটা পছন্দ হয়েছে বলছে, কালোটা। আর এখানে প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে, তোমরা পছন্দ করে নিতে পারো। ওপরে একটা সাইট সিন ঘুরতে গিয়ে আমি কিছু ফটোস তুলেছিলাম। আমি এখন স্টোরে চলে এসেছি ফটোসগুলো কালেক্ট করতে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে আমি ফটোগুলো কালেক্ট করে নিই, আমি নিজে দেখে নিই। তারপর যেইগুলো আমি ফার্স্ট সাইট সিনে শ্যুট করেছিলাম ক্যামেরাম্যান দিয়ে, সেই ফটোগুলো আমি পেয়ে গেছি হাতে। রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টি কিন্তু হচ্ছে এখানে, না একটু কিছু হলে বৃষ্টি হয়। আর ঠান্ডাটা সাংঘাতিক পরিমাণ। তো দেখি সন্ধ্যাবেলায় যদি বেরোই তো বেরোবো, যদি বৃষ্টিটা একটু কম থাকে। মোটামুটি হালকা পাতলাই হচ্ছে। যদি বৃষ্টিটা কম থাকে তাহলেই বিকালের দিকে বেরোবো, আমি সন্ধ্যাবেলা বেরোবো, নাহলে আর বেরোবো না ভাবছি। প্রচুর ঠান্ডা। আর ফটোগুলো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, হোটেলে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 6:30। আর নিচে ইভিনিং স্ন্যাক্স খাবো আমরা। তো চলো ফাইনালি কিচেনের ওখানে গিয়ে টিফিনটা করি, তারপরে কি করে না করে শেয়ার করব। ওয়েদারের অবস্থা এরকম, বৃষ্টি হচ্ছে। পাহাড়ে বৃষ্টি মানে জন্মের শীত। আর আমি এমনিই শীত কাতুরে, জন্মের ঠান্ডা লাগছে। আর ওপরে দেখো পুরো পাহাড়ের উপর বরফ। আর আমরা আছি হচ্ছে এই হোটেলে। এখানে রয়েছে কফি, এদিকে রয়েছে চাউমিন, বিকালে স্ন্যাক্স। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি 10:30। আর এখানে এত ঠান্ডা, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মানে কোনো কিছু করে যেন শান্তি পাচ্ছি না। এরকম মোটা মোটা জামা পরেও ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে আমাদের একটা রুম, পুরো ঘেটে ঘুটে ফেলেছি। এখানে আছে দুটো চেয়ার। এটা আমার আর মায়ের রুম। এই যে এই হচ্ছে একটা রুম। এখানেই সব লাগেজ রেখেছি, কারণ কালকে সকালবেলা আবার আমরা তো একটুখানি বেরোবো, ওই জন্য রেডি হওয়ার জন্য এখানেই সব লাগেজ আমাদের রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে ওয়াশরুম। এরকম টাইপের রুমটা। জন্মের ঠান্ডায় মাথা কাজ করছে না, মাঝে মাঝে হাত পাত পুরো সিটিয়ে যাচ্ছে। চলো এখন যাবো হচ্ছে ডিনার করতে। ফাইনালি চলে এসেছি আমি ডিনার করতে। আর এখানে যেহেতু প্রচুর ঠান্ডা, তাই জন্য সবাই মিলে ডিসাইড করলো যে আজকে নানপুরি, চানা মশলা আর চিকেন খাবে। ওই জন্য এখানে দেখো ডিনারের মেনুতেও রয়েছে নানপুরি, চানা মশলা, চিকেন।